লগারিদম সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। লগারিদমকে সংক্ষেপে লগ লেখা হয়। সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। যেমন 8 যে কথা 2 কিউব একই কথা। 2কে আমি 3 বার গুণ করলে 8 পাচ্ছি, তাহলে 2 কিউব ইকুয়াল 8। এই গাণিতিক উক্তিটিকে লগের মাধ্যমে লেখা হয় লগ 2 বেস 8 ইকুয়াল 3। 2 এর উপর কিউব যে কথা 8 সেই কথা, এখানে 2 বেস 8 ইকুয়াল 3, তার মানে 2 এর উপর যদি আমি কিউব দেই তাহলে 8 হয়। বিপরীতভাবে লগ 2 বেস 8 ইকুয়াল 3 যে কথা, এইটাকে আমি এইভাবে লিখতে পারি 2 কিউব ইকুয়াল 8। এইভাবে 2 টু দ্য পাওয়ার -3, দ্যাট মিন্স কি 1/8। আমি এইটাকে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করি, লগ 2 বেস 1/8 ইকুয়াল -3। অনুরূপভাবে 5 কিউব ইকুয়াল 125, অর্থাৎ লগে প্রকাশ করি লগ 5 বেস 125 ইকুয়াল 3। 5 এর উপর কিউব হলেই 125 হয়। এটাকে যদি আমি উল্টোভাবে বলি যে লগ 5 বেস 125 ইকুয়াল 3, অর্থাৎ 5 কিউব ইকুয়াল 125, এক্স ইকুয়াল 5 স্কোয়ার। এটাকে যদি আমি লগে প্রকাশ করি তাহলে লগ 5 বেস এক্স ইকুয়াল 2, অর্থাৎ এক্স ইকুয়াল 5 এর উপর স্কোয়ার দিলেই আমি এক্স এর মান পাচ্ছি। এই যে আমরা লিখছি যে লগ 2 বেস 8 ইকুয়াল 3, একে 2 এর 8 ভিত্তিক লগ বলা হয়, অথবা লগ 2 বেস 1/8 ইকুয়াল -3, একে 2 এর 1/8 ভিত্তিক লগ। এটাও একইভাবে লগ 5 এর 125 এর লগ বলা হয়, একে 5 এর এক্স ভিত্তিক লগ বলা হয়। লগকে আমি এইভাবে বলি যে পাওয়ার খুঁজে বের করা, অর্থাৎ পাওয়ার কত। আমি যখন লিখেছি 2 কিউব ইকুয়াল 8, যখন একে আমি লগের মাধ্যমে প্রকাশ করছি লগ 2 বেস 8 ইকুয়াল 3, অর্থাৎ 2 এর উপর যদি আমি কিউব দেই তাহলে 8 এর মান বের হচ্ছে। এর জন্য বলছি এই 3টা কি পাওয়ার। ঠিক একইভাবে 5 স্কোয়ার ইকুয়াল 25, অর্থাৎ লগ 5 বেস 25 ইকুয়াল 2। একইভাবে 1 কোটি যে কথা 10 টু দ্য পাওয়ার 7 একই কথা। একে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করি তার মানে পাওয়ার কত 7, এটা বেস কত 10, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি লগ 10 বেস 1 কোটি ইকুয়াল 7। 10 এর উপর পাওয়ার 7 হলে তো 1 কোটিই হচ্ছে। এইটার পাওয়ার কত 3, এই যে 3। এটার পাওয়ার কত 2, এই যে 2। এটার পাওয়ার কত 7, এই তো 7। লগ কি করছে? লগ পাওয়ার খুঁজে বের করছে। লগারিদমের পদ্ধতি দুই রকমের। এক নাম্বার হচ্ছে স্বাভাবিক লগারিদম। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ইকে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কে বই প্রকাশ করে। তার এই লগারিদমকে নেপিলিয়ান লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বা স্বাভাবিক লগারিদম বলা হয়। আরেকটি হচ্ছে সাধারণ লগারিদম। জন নেপিয়ারের 10 বছর পর ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স 10কে ভিত্তি করে লগারিদমের টেবিল তৈরি করেন। তাই এই লগারিদমকে ব্রিক্স লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বা ব্যবহারিক লগারিদমও বলা হয়। এখানে উল্লেখ্য যে লগারিদমের ভিত্তি উল্লেখ না থাকলে বীজগণিতীয় রাশির ক্ষেত্রে ই এবং সংখ্যার ক্ষেত্রে 10কে ভিত্তি ধরা হয়। যেমন যদি বেসটা উল্লেখ না থাকে এই বীজগণিতীয় রাশির ক্ষেত্রে এটাকে আমরা ধরব লগ ই বেস এক্স ইকুয়াল এন, অথবা লগ পি ইকুয়াল কিউ, অর্থাৎ এটাকে আমি ধরব লগ ই বেস পি ইকুয়াল কিউ। অর্থাৎ ভিত্তি উল্লেখ না থাকলে এইটায় এবং এইটায় ভিত্তি উল্লেখ নাই, সেই ক্ষেত্রে আমরা ইকে বেস ধরব। যদি এরকম হয় লগ 100 ইকুয়াল 2,
এইটায় বেজ উল্লেখ নেই। সংখ্যার ক্ষেত্রে বেজ উল্লেখ না থাকে তখন আমরা করব লগ 10 বেস 100 ইকুয়াল 2। তাহলে দেখো 10-এর উপর যদি আমি স্কোয়ার 2 দেই, 10 স্কোয়ার, তাহলে তো 100ই হচ্ছে। অথবা লগ 1000 ইকুয়াল 3, সেহেতু এটা হবে কি 10 বেস 1000 ইকুয়াল 3। অর্থাৎ লগ কি করছে, পাওয়ার খুঁজে বের করছে। যদি আমি 10-এর উপর কিউব দিই তাহলে কি হচ্ছে, এই 1000 হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে লগ আমরা কেন করি বা এর ব্যবহারই বা কী? বড় বড় সংখ্যা বা রাশির গুণফল কিংবা ভাগফল লগের সাহায্যে অতি সহজে নির্ণয় করা সম্ভব। যেহেতু সূচক থেকে লগারিদমের সৃষ্টি, সূচকের মতোই 6টি ফর্মুলা আমরা ইউজ করতে পারি। বেজ 1 এবং গুণ হলে পাওয়ারগুলো যোগ হয়। লগ এ বেজ এম এন ইকুয়াল লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন। ঠিক একইভাবে লগ এ বেজ এম বাই এন অর্থাৎ এম ভাগ এন, তাহলে হচ্ছে লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন। এই লগারিদম নিয়ে চমৎকার একটি টিউটোরিয়াল আছে চমক হাসানের, সেই টিউটোরিয়ালের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে লগ এ বেজ এম ইন্টু এন ইকুয়াল কেন যোগ হচ্ছে লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন, এটা বিস্তারিত জানতে পারবে। আমি ওই বিষয়ে আপাতত ব্যাখ্যা করছি না, তবে এখানে যে 3 নম্বর সূত্রটা আছে সেইটা আমি একটু ব্যাখ্যা করছি। লগ এ বেজ 1 ইকুয়াল 0, এইটা খেয়াল করে দেখো। এ বেজ, এইটা কি পাওয়ার, বেজ কি এ, তার মানে এ টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, এটা আমরা সূত্রকে পেয়েছি। এরকম যাই থাকুক লগ এক্স বেস 1 ইকুয়াল 0, তাহলে হচ্ছে কি লগ এক্স টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1। আরেকটা দেখো লগ এ বেস এ ইকুয়াল 1, তার মানে এইটা বেস, এটা হচ্ছে পাওয়ার, তাহলে কি হচ্ছে এ পাওয়ার 1 ইকুয়াল এ, অর্থাৎ এ ইকুয়াল এ। অথবা লগ 5 বেস 5 ইকুয়াল 1, তাহলে দেখো এইটা বেস, এটা পাওয়ার, তার মানে 5 টু দ্য পাওয়ার 1 ইকুয়াল 5, 5 ইকুয়াল 5, তার মানে বেস এবং মানটা যদি 1 থাকে সেই ক্ষেত্রে 1 হবে। একইভাবে 4 নম্বরের সূত্রটা যেটা লগ এ বেস এম পাওয়ার আর, এই পাওয়ারটা সামনে চলে আসবে যে আর লগ এ বেস এম। এইভাবে যেই পাওয়ারই থাকুক না কেন এই পাওয়ারটা সামনে চলে আসবে। এ ব্যাপারে চমক হাসান চমৎকারভাবে ব্যাখ্যা করেছে, আমি ওই ব্যাখ্যা আপাতত করছি না। ঠিক একইভাবে দেখো লগ এক্স বেস পি পাওয়ার মনে করো ওয়াই, এই পাওয়ারটা একইভাবে ওয়াই লগ এক্স বেস পি। জ্যান ম্যাথের এই চ্যাপ্টারটা করতে হলে এই প্রথম 4টি সূত্রই যথেষ্ট, যদিও আমি 5-6 দিয়েছি, সেগুলো উচ্চতর গণিতে লাগবে। তার মানে আমাদের প্রথম 4টি সূত্রই এই অধ্যায়ের জন্য যথেষ্ট। এই সূত্রগুলোর আলোকে আমরা কিছু অঙ্ক করছি, এগুলোর মান বের করতে হবে। এখানে খেয়াল করো লগ 3 বেস 81কে 3 বেস আকারে প্রকাশ করব, তাহলে কি হয় 81 যে কথা 3 টু দ্য পাওয়ার 4 একই কথা। ওই যে আমরা আগের ফর্মুলায় বলেছি পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 4 লগ 3 বেস 3 ইকুয়াল 4, 3 বেস 3 ইকুয়াল কি 1, তার মানে 4, এটার আনসার হচ্ছে 4। একইভাবে পরেরটা দেখো লগ 5 বেস ঘনমূল 5, তার মানে 5-এর উপর পাওয়ার হচ্ছে 1/3, এই পাওয়ারটা সামনে নিয়ে আসি, তাহলে কি হয় 1/3 লগ 5 বেস 5, তাহলে কি হচ্ছে 1/3, 5 বেস 5 ইকুয়াল 1, তার মানে 1/3। কিন্তু এখানে দেখো এই অঙ্কটায় আমি বিপদে পড়ে যাচ্ছি, এখানে 4 বেস, এখানে আছে 2। এই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে আমাকে যে কোনো মূল্যে 4, এইটাকেও 4 বানাইতে হবে। তাহলে আমি কি করতে পারি, দেখো লগ 4 2 যেই কথা
আমি এটাকে এভাবে লিখতে পারি না, রুট ফোর। রুট ফোর মানে কি, এই ফোরের উপর পাওয়ার হাফ, টু স্কোয়ার পাওয়ার হাফ, তার মানে এই টু টু কাটা, তার মানে কি টু। তার মানে টু যে কথা, রুট ফোর একই কথা। লগ ফোর বেস ফোরের উপর এই রুট মানে কি পাওয়ার হাফ, এই হাফটা সামনে নিয়ে আসি। হাফ লগ ফোর বেস ফোর, এই ফোর বেস ফোর ইকুয়াল কি ওয়ান, তাহলে এটার আনসার হচ্ছে হাফ। এই দুইটা অঙ্কে খেয়াল করো, এই জায়গাটা বেস যাচ্ছে কত, টু রুট ফাইভ। এই 400কে টু রুট ফাইভ বেইজে প্রকাশ করতে হবে। 400 যে কথা, তার মানে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ একই কথা। এখানে টু আছে কয়টা, চারটা, তার মানে আমি লিখতে পারি টু টু দ্য পাওয়ার ফোর। কিন্তু ফাইভ আছে এখানে দেখো দুইটা, এই একটা ফাইভকে এভাবে লিখতে পারি না, রুট ফাইভ রুট ফাইভ। ঠিক একইভাবে এটা কত হচ্ছে, রুট ফাইভ রুট ফাইভ। তাহলে দেখো টু টু দ্য পাওয়ার ফোর আর এখানে আছে কত, রুট ফাইভ পাওয়ার ফোর। তাহলে আমি এইভাবে লিখতে পারি টু রুট ফাইভ পাওয়ার ফোর। ঠিক একইভাবে এখানে ইকুয়াল লগ টু রুট ফাইভ বেস টু রুট ফাইভ পাওয়ার ফোর। দেখো টু রুট ফাইভ আর টু রুট ফাইভ এক হয়ে গেল। এখন এই পাওয়ারটা আমি সামনে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে, ফোর লগ টু রুট ফাইভ টু রুট ফাইভ। টু রুট ফাইভ টু রুট ফাইভ এটার মান কত, ওয়ান, তার মানে ফোর ইন্টু ওয়ান ফোর, তাহলে এটাই হচ্ছে আনসার। এই অঙ্কটা খেয়াল করো, লগ ফাইভ বেস, এখানে কি রুট কিউব, তার মানে ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান থার্ড। এখানে রুট ফাইভ, তার মানে ফাইভ টু দ্য পাওয়ার হাফ। দুইটারই বেজ এক, বেজ এক এবং ইনটু হলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে আমি লিখতে পারি লগ ফাইভ বেস ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান থার্ড প্লাস হাফ ইকুয়াল ফাইভ, ফাইভ টু দ্য পাওয়ার টু আর থ্রি লসাগু হচ্ছে সিক্স, টু প্লাস থ্রি ইকুয়াল লগ ফাইভ বেস ফাইভ টু দ্য পাওয়ার ফাইভ বাই সিক্স। এই পাওয়ারটা সামনে নিয়ে আসি, তাহলে কি হয়, ফাইভ বাই সিক্স লগ ফাইভ বেস ফাইভ, ফাইভ বেস ফাইভ ইকুয়াল কি ওয়ান, তার মানে ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান ইকুয়াল ফাইভ বাই সিক্স। এটাই হচ্ছে প্রদত্ত আনসার। এই অঙ্কগুলোর এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো, লগের সংজ্ঞানুসারে ফাইভ কিউব ইকুয়াল এক্স, তার মানে কি এক্স ইকুয়াল ফাইভ কিউব, এক্স ইকুয়াল ফাইভ কিউব হচ্ছে ওয়ান টু ফাইভ, তাহলে এটাই হচ্ছে আনসার। আবার এই লগের সংজ্ঞানুসারে এক্স স্কোয়ার ইকুয়াল 25। এখন দেখো যদি আমি বর্গমূল করি প্লাস মাইনাস ফাইভ, আমরা একটা জিনিস জানি যে লগের বেস কখনো ঋণাত্মক হতে পারে না, বেসটা কখনো ঋণাত্মক হতে পারে না, এইটার মান অলওয়েজ পজিটিভ হবে। তাহলে কি এইটা আমার প্লাস মাইনাস হবে না, কেন, যেহেতু লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, তাই এক্স ইকুয়াল ফাইভ। ঠিক একইভাবে লগের সংজ্ঞানুসারে এক্স টু দ্য পাওয়ার মাইনাস টু ইকুয়াল ওয়ান বাই সিক্সটিন, তার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই সিক্সটিন। এখন যদি আমি আর গুণন করি এক্স স্কোয়ার ইকুয়াল সিক্সটিন, তাহলে এক্স ইকুয়াল সিক্সটিনের বর্গমূল প্লাস মাইনাস দুইটাই হতে পারে, লগের ভিত্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এই যে লগের ভিত্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, তার মানে এক্স ইকুয়াল ফোর। উদাহরণে দুইটা অঙ্ক আছে, একটাই বলছে 400-এর লগ ফোর হলে ভিত্তি কত, তার মানে বেস কত। আমি তো বেস কত আমি জানি না, আমরা মনে করি ভিত্তি এ, তাহলে লগের সংজ্ঞানুসারে লগ এ বেস 400 ইকুয়াল ফোর, এটা কি পাওয়ার, এটা হচ্ছে বেস। তাহলে লগের সূত্রানুসারে এ টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল 400। এখন এটাকে যদি আমি বর্গমূল করি এ স্কোয়ার ইকুয়াল 20, কেন, এখানে প্লাস মাইনাস দুইটাই হওয়ার কথা, কিন্তু আমি দিচ্ছি না কি, যেহেতু বর্গরাশি অঋণাত্মক। এখন এ ইকুয়াল কত,
20 বর্গমূল কত হয়? 20 ইকুয়াল 2 ইন্টু 2 ইন্টু 5, তার মানে 2 দুইবার, 5 যে কথা, √5 একই কথা। তাহলে আমরা লিখতে পারি যে 2 স্কোয়ার √5 স্কোয়ার, তার মানে ইকুয়াল 2√5 হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল 20, তাহলে এর মান কি? প্লাস মাইনাস দুইটাই হতে পারে। এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ কি? এটা কি বেস, বেস কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে কি হয়? এটার বর্গমূল 2√5, এটা হচ্ছে বেস বা ভিত্তি। এটাই প্রদত্ত আনসার। ঠিক একইভাবে লগের সংজ্ঞানুসারে x⁴ ইকুয়াল 3 to 4। বইয়ে দেখবে সংক্ষেপে দেয়া আছে, আমি বইয়ের মতো করছি না, আমি একটু বর্ণনা দিয়ে করছি। এটাকে যদি আমি বর্গমূল করি, x² ইকুয়াল 18, তার মানে 18 ইকুয়াল 2 ইন্টু 3 ইন্টু 3, 2 যে কথা, √2 একই কথা, ইন্টু কি 3 ইন্টু 3, তার মানে √2 স্কোয়ার আর 3 স্কোয়ার, অর্থাৎ 3√2 হোল স্কোয়ার। 3 যে কথা, 3√2 হোল স্কোয়ার একই কথা। এখানে প্লাস মাইনাস দুইটাই হতে পারে, যেহেতু এক্স ভিত্তি তাই এটা কি নেগেটিভ হতে পারে না। তাহলে এক্স ইকুয়াল কত? 3√2। এটাই হচ্ছে প্রদত্ত আনসার। এখানে আমি বাম পক্ষ নিচ্ছি, লগ এ বেস এম পাওয়ার আর ইকুয়াল, পাওয়ারটা সামনে চলে আসছে, আর লগ এ বেস এম। তাহলে আমি এটা একইভাবে এটাকে পাওয়ার হিসেবে নিতে পারি। তাহলে বাম পক্ষ আমি এইভাবে লিখতে পারি, লগ 10 বেস 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস লগ 10 বেস 25 যে কথা, 5 স্কোয়ার একই কথা। বেস যদি একই থাকে, বিয়োগ হয়, সেই ক্ষেত্রে এটা ভাগ হতে পারে। লগ 10 বেস 5 টু দ্য পাওয়ার 5 বাই লগ 10 বেস 5 স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, যদি ভাগ থাকে তাহলে কি হয়? তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে লগ 10 বেস 5 টু দ্য পাওয়ার এই 5 মাইনাস 2, তার মানে 5 মাইনাস 2, তাহলে কি হচ্ছে? লগ 10 বেস 5 কিউব। এখন 5 কিউবকে আমি এভাবে লিখতে পারি না? লগ 10 বেস 5 কিউবে কত হয়? 125। তাহলে কি হচ্ছে? বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে দেখাতে বলছে যে এইটা সমান এইটা, তাহলে আমি বাম পক্ষ নিয়ে নিই। যেহেতু ভাগ, তাহলে আমি লিখতে পারি লগ 50 মাইনাস লগ 147 ইকুয়াল লগ 10 বেস 50 যে কথা, 50কে আমি ভাঙি, তাহলে 50 ইকুয়াল কত হচ্ছে? 50 ইকুয়াল 2 ইন্টু 5 ইন্টু 5। এটাকে আমি এভাবে লিখতে পারি 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে 50-র পরিবর্তে 2 ইন্টু 5 স্কোয়ার লেখা যায়, মাইনাস 10 বেস 147, এটাকে ভাঙলে কি হয়? 147 যে কথা, 3 ইন্টু 7 ইন্টু 7 একই কথা, তাহলে আমি লিখতে পারি 3 ইন্টু 7 স্কোয়ার। সুতরাং লগ 10 বেস 3 ইন্টু 7 স্কোয়ার। এখন দেখো ইকুয়াল, যেহেতু ইন্টু আছে, বেস 1 এবং ইন্টু, তাহলে কি হবে? পাওয়ারগুলো যোগ হবে। তাহলে কি হচ্ছে? ইকুয়াল লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5 স্কোয়ার মাইনাস, এটা ব্র্যাকেটে রাখি, যেহেতু ইন্টু আছে সেহেতু কি হবে? প্লাস, তাহলে কি হচ্ছে? লগ 10 বেস 3 প্লাস লগ 10 বেস 7 স্কোয়ার ইকুয়াল লগ 10 বেস 2 প্লাস, লগের সূত্র অনুসারে এই পাওয়ারটা সামনে চলে আসে, 2 লগ 10 বেস 5। এই মাইনাসটা আমরা ভেঙে ফেলি, তাহলে কি হয়? মাইনাস লগ 10 বেস 3 প্লাসে মাইনাসে মাইনাস লগ 10 বেস 7 স্কোয়ার, লগ 10 বেস 2 প্লাস 2 লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3 মাইনাস, এই পাওয়ারটা সামনে চলে আসে, 2 লগ 10 বেস 7। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। একইভাবে এইটা দেয়া থাকে, আমার এইটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা কি করব?
আমি ধরে নিচ্ছি এইটা বাম পক্ষ, তাহলে কি হয় log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 স্কোয়ার, এটা পাওয়ার হিসেবে চলে আসে, মাইনাস log 10 বেস 3 মাইনাস এটা পাওয়ার হিসেবে চলে যায় এখানে log 10 বেস 7 স্কোয়ার। তাহলে খেয়াল করো log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 স্কোয়ার কত হচ্ছে 25 মাইনাস, তা এই দুইটা থেকে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে log 10 বেস 3 মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা কত হয় log 10 বেস 49। তাহলে দেখো যেহেতু বেস 1 এবং প্লাস আছে সেই ক্ষেত্রে গুণ হবে, তাহলে log 10 বেস 2 ইন্টু 25 মাইনাস log 10 বেস যেহেতু প্লাস আছে সেহেতু গুণ হবে 3 ইন্টু 49। তাহলে কি দাঁড়াচ্ছে log 10 বেস 50 মাইনাস log 10 বেস এটা গুণ করলে 147। যেহেতু বিয়োগ আছে তাহলে আমি লিখতে পারি না log 10 বেস 50/147, এই তো দেখানো হলো যে এটা সমান এটা। আজ এ পর্যন্তই। সবসময় ম্যাথ ইজ গেমের পাশেই থাকবে, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম।